সাগরদিঘির পুজো, সাগরদিঘির বালিয়া বিলধারের দুর্গাপুজো। মাত্র 5 বছরের পুজো, 51 রূপে মাতৃ আরাধনা এবারের থিম। দেখতে পাচ্ছেন সেই ছবি, 5 বছরের ছোট্ট পুজো, এবারের থিম 51 রূপে মাতৃ আরাধনা। সাগরদিঘির বালিয়া বিলধারের দুর্গাপূজা। আমাদের সঙ্গে সৌমিত্র রয়েছে, সরাসরি চলে যাব সৌমিত্রর কাছে। সৌমিত্র, ঠিক কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের 51 রূপ? আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বালিয়া বিলেধার দুর্গাপূজা কমিটিতে। প্রচণ্ড কিন্তু আজকে মহাষ্টমীর দিনে ভিড়, একেবারে ঠিক করছে ভিড়। এবং এই মুহূর্তে আমি রয়েছি সেই পুজো মণ্ডপে, দেখানোর চেষ্টা করব কিভাবে মায়ের 51 পিঠ তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিরিটেশ্বরী মন্দির তৈরি করা হয়েছে। কিরিটেশ্বরী মন্দিরের যে মূর্তি, সেই মূর্তি রাখা হয়েছে। এর পাশাপাশি কুরুক্ষেত্র, হরিয়ানার যে কুরুক্ষেত্র মায়ের রূপ, সেই রূপ কিন্তু তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মহাষ্টমীর দিন এই সন্ধেবেলায় প্রচুর মানুষ এসছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলেও সেই বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ কিন্তু এখানে রয়েছে। একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে মায়ের 51 রূপ, কি বলবেন এই বিষয় নিয়ে? আমাদের প্রথমে জানাই রিপাবলিক বাংলাকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমাদের এই বছরের থিম 51 পিঠ, যেখানে আমরা চেষ্টা করেছি ভারত তথা বিশ্বের যে 51টি পিঠ আছে সেটাকে তুলে ধরার। কারণ হচ্ছে আমাদের ধর্মের, হিন্দু ধর্মের যে নতুন জেনারেশন, তাদেরকে আমাদের ধর্মের যে সংস্কৃতি এবং ইতিহাস সেটাকে জানানোর, সেটা আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের যে দর্শনার্থী আসছে তাদের মুখে আনন্দ এবং হাসি, এটা আমাদের বিশেষ প্রার্থনা। একদমই তাই, পুজো কমিটির উদ্যোক্তারাও সেই কথা জানালো। এর পাশাপাশি একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। কেমন লাগছে দেখতে? ভালো লাগে দেখতে। ভালো লাগে দেখতে। ভালো লাগছে। এই যে এত বড় পুজো মণ্ডপ, এত সুন্দর করে সাজানো হয়েছে, তো আজকে কতগুলো ঠাকুর দেখলেন? 51টা। এখানে 51টা দেখলেন? এর আগে কোন মণ্ডপে ঢুকে যায়নি? এটাই প্রথম? এটাই প্রথম। এরপর চলবে ঠাকুর দেখা? হ্যাঁ, চলবে ঠাকুর দেখা। একদমই, প্রচুর দর্শনার্থী রয়েছে। আরও মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে ঠাকুর দেখতে? খুবই সুন্দর লাগছে, তার কারণ সাগরদিঘি ব্লকে আমরা অনেক ঠাকুর দেখলাম, তার মধ্যে এটা আমাকে অন্যতম লাগছে। তার কারণ এখানে মায়ের যে 51টি রূপ তুলে ধরা হয়েছে, সাধারণত আমরা বিভিন্ন দেশ বিদেশে গিয়ে ছাড়া এই রূপ দর্শন করতে পারবো না। সেই রূপটা এখানকার কমিটি তুলে ধরেছে। আমাদের সত্যি বলছি খুবই সুন্দর লাগছে, ফাটাফাটি লাগছে। মানে কখন থেকে ঠাকুর দেখছো? আজ প্রায় সকাল 9টার সময় বেরিয়েছি। সাগরদিঘির বিভিন্ন জায়গায় ঠাকুর দেখেছি, তার মধ্যে আমাকে এটা বেস্ট লাগলো। মুর্শিদাবাদ জেলার অন্যতম পুজো মণ্ডপ এটি হয়তো হবে, কিন্তু সাগরদিঘির মধ্যে পারফেক্ট, মানে সবচাইতে ভালো লাগলো আমাকে। একদম, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রয়েছে। আজকে মহাষ্টমীর দিনে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন। কেমন লাগছে ঠাকুর দেখতে? খুব ভালো। এই যে মায়ের 51 রূপ তুলে ধরা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে এই রূপ, তো আজকে এখানে দেখতে পেলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আরও পুজো মণ্ডপের যে সাজসজ্জা, সেই সাজসজ্জাও কিন্তু একেবারে অসাধারণ দেখতে পাচ্ছি। দারুণভাবে লাইটিং এবং মনোরম আলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। কেমন লাগছে দেখতে ঠাকুর? ভালো লাগছে। কতগুলো ঠাকুর দেখলেন? অনেক দেখলাম। এই যে এত বড় পুজো মণ্ডপে আয়োজন করা হয়েছে, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। একদম তাই। এখানে বিভিন্ন মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। 51টি পীঠ, সতী মায়ের 51টি পীঠের যে মূর্তি, পাকিস্তান, ভারত, বাংলাদেশে, নেপালে যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ির মূর্তি এখানে রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি পাঞ্জাবের মূর্তি, পাঞ্জাবের যে সতীপীঠ, সেই সতীপীঠ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের বারাণসীর যে সতীপীঠ, সেই সতীপীঠের মূর্তি কিন্তু এখানে রয়েছে। কেমন লাগছে ঠাকুর দেখতে? এই যে সতীপীঠ তুলে ধরা হয়েছে, ভারতের বিভিন্ন স্থানে এই মূর্তিগুলো রয়েছে। একসঙ্গে এতগুলো মূর্তি দেখতে পাচ্ছ, কেমন অনুভূতি? খুব ভালো। কতগুলো ঠাকুর দেখলে? 51। একদম, দর্শনার্থীরাও কিন্তু একেবারে অভিভূত। তারা কিন্তু তাদের
ভালো লাগার কথা জানাচ্ছে। এখানে রাজস্থানের মূর্তি রাখা হয়েছে, এর পাশাপাশি কালমাধব মধ্যপ্রদেশের মূর্তিও কিন্তু রাখা মানে হয়েছে। একেবারে 51টি জায়গার মূর্তি তুলে ধরা হয়েছে এবং জমজমাট পুজো দেখতেই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপাতত তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ছবি, সাগরদিঘির ছবি, হিন্দুস্তান পার্কের ছবি, উত্তরপাড়া বলাকা সর্বজনীনের ছবি দেখতে পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি একসঙ্গে দেখতে হলে অবশ্যই দেখতে হবে রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।